সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি যে যেখানে বসে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো মজাদার আর লোভনীয় লাড্ডু। এই লাড্ডুটা আমি তৈরি করেছি একদমই নারকেল ছাড়া। নারকেল ছাড়াও যে এত সুন্দর লাড্ডু তৈরি করা যায় এটা না দেখলে বিশ্বাস করবেন না। মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখা যাক। নাড়ু তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি প্রায় 500 গ্রামের মতো পেঁপে। আজকের এই নাড়ুটা আমি পেঁপে দিয়ে তৈরি করব। পেঁপের খোসা ছাড়িয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন এভাবে চেকন করে ফালি করে নিয়েছি। এটা এখন কুড়িয়ে নেব, যার জন্য আমি এখানে একটা কোরানি নিয়েছি আর সব থেকে যে চেকন পাশ সেই পাশ দিয়ে কুড়িয়ে নিতে হবে। পেঁপে দেখে হয়তো আপনারা ভাবতে পারেন যে পেঁপের নাড়ু কেমন হবে খেতে বা এটা ভালো হবে না হয়তো। আসলে এমন কিছু না, পেঁপের নাড়ু কিন্তু খেতে অসম্ভব মজার হয়। একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর পেঁপের নাড়ু তৈরি করা নারকেলের নাড়ু তৈরি করার থেকেও অনেক সহজ। সবগুলো পেঁপে কোরানো হয়ে গিয়েছে আর দেখুন পেঁপেটা কোরানোর পর ঠিক এই অবস্থা হয়েছে। এভাবে ছোট করে কুড়িয়ে নিতে হবে। এখন ফ্রেশ পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিব। পেঁপেটা আমি দুবারে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধোয়া হয়ে গেলে এরপর ভালোভাবে পানি চিপে উঠিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন পেঁপের ভিতরে যেন পানি না থাকে। এভাবে উঠিয়ে আমি একটা ছাঁকনিতে রেখে দিচ্ছি। এতে করে এক্সট্রা পানি থাকলে সেটা ঝরে যাবে। পানি ঝরিয়ে নেওয়ার পর দেখুন পেঁপেগুলো কতটা ঝুরঝুরে হয়ে গিয়েছে। পেঁপেটা এখন হালকাভাবে ভাপ দিয়ে নিতে হবে। এজন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁপে কুড়ানোগুলো। পেঁপেগুলো দেওয়ার পর আমি এর ভিতরে অ্যাড করব সামান্য লবণ। লবণ দেওয়ার পর হাফ কাপের মতো পানি দিয়ে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ভাপ দিয়ে নিব। এতে করে পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে। খেয়াল রাখবেন বেশি সেদ্ধ করা যাবে না। পেঁপে যদি গলে যায় তাহলে কিন্তু লাড্ডু তৈরি হবে না। আমি যেহেতু এখানে 500 গ্রামের মতো পেঁপে কুচি নিয়েছি এজন্য এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি। তো আপনারা যদি পানিটা ঠিকঠাক রাখেন তাহলে পেঁপেটা কিন্তু বেশি গলে যাবে না। পেঁপেটা এখন ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। পেঁপেটা কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও টেনে নিয়েছে। এখন এই পেঁপেটা আমি নামিয়ে নিব। দেখুন পেঁপেটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন শিরা তৈরি করে নিব। এজন্য এখানে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিচ্ছি এলাচ আর দারুচিনি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানি দেওয়াতে শিরাটা পুড়ে যাবে না। এখন অনবরত নেড়ে যেতে হবে। আমি এখানে 500 গ্রামের মতো পেঁপে কুড়ানো নিয়েছি, যার জন্য হাফ কাপ চিনি দিয়েছি। এটাই কিন্তু ঠিকঠাক আছে। আপনারা এটা যদি ফলো করেন আপনাদের লাড্ডুও পারফেক্ট হবে। লাড্ডু তৈরি করতে গিয়ে চিনির পরিমাপটা যদি ঠিকঠাক না রাখেন তাহলে লাড্ডুটা কিন্তু ভালোভাবে হবে না। চিনিটা গলে গিয়ে শিরাটা ফুটতে শুরু করেছে আর এই শিরাটা যখন একদম আঠালো হয়ে আসবে, এর 2 থেকে 3 তার তৈরি হবে, তখন আমি এর ভিতরে কোরানো পেঁপেটা দিয়ে দিব। পেঁপেটা দেওয়ার পর অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু এক পাশ থেকে পুড়েও যেতে পারে। আর পেঁপেটা দেওয়ার পর কিছুটা পানি বের হতে পারে, এই পানিটাও ভালোভাবে টানিয়ে নিতে হবে। পেঁপে থেকে যখন পানিটা শুকিয়ে গিয়েছে আর চিনি শিরাটাও টেনে গিয়েছে, ওই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এখানে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আমি এখানে অ্যাড করছি ফুড কালার। অরেঞ্জ ফুড কালার দিয়েছি। অরেঞ্জ ফুড কালার দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য। ফুড কালারটা আসলে অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে তাহলে না দিলেও চলবে।
এখন ফুড কালারটা দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। চিনি শিরাটা একদম যখন টেনে যাবে তখন এভাবে একটু নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল করার চেষ্টা করবেন। যদি সহজে এটা গোল হয়ে যায় তাহলে ভাববেন আপনার নাড়ুটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এ পর্যায়ে নামিয়ে নেবেন। তো আমি একটা প্লেটে এগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর কিছু সময় এটা রেস্টে রেখে দিব। হালকা ঠান্ডা হলে এটা নাড়ু পাকিয়ে নিতে হবে। বেশি ঠান্ডা হলে কিন্তু নাড়ুটা পাকানো যাবে না। তো হালকা গরম থাকতে থাকতে নাড়ুটা পাকিয়ে নিতে হবে। নামানোর সাথেই যদি আপনি নাড়ু পাকাতে চান সেক্ষেত্রে হাত কিন্তু পুড়ে যেতে পারে। তো নাড়ু ঠান্ডা হওয়ার পর আমি এখান থেকে নাড়ু পাকিয়ে নিচ্ছি। নাড়ুটা বানানোর আগে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে চেপে চেপে এভাবে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। দেখুন একটা লাড্ডু কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। আর এই সেমভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। তো দেখতেই পেলেন পেঁপের লাড্ডু কতটা সহজ বানানো, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। যখন আপনারা বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন। লাড্ডুগুলা তৈরি করার পর ফ্যানের নিচে 1 ঘন্টার জন্য রেখে দিবেন। এতে করে লাড্ডুগুলা আরও শক্ত হয়ে যাবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।